পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, হযরত নবী মূসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে এলেন তার ভাইকে সঙ্গে করে নিয়ে, আর দুই ভাই মিলে রব্বুল আলামিন আল্লাহর দিকে ফিরাউনকে আহ্বান করলেন। ফিরাউন তখন জিজ্ঞাসা করলো, আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দু ভাইকে জিজ্ঞাসা করলো, হে মূসা আর হারুন, হে মূসা আর হারুন, তোমরা দু ভাই যে রবের দিকে আমাকে দাওয়াত দিচ্ছ, সেই রবের পরিচয়টা আমায় বলো। আরে মিশরের মাটিতে ফেরাউন তখন নিজেই রুবুবিয়্যাতের দাবি করেছে, মানে ফেরাউন নিজেই বলে বসেছে আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ, একটু জোর করে, এই মূসা মিশরের রব তো আমি, তুমি আবার কোন রবের সন্ধান নিয়ে আসতেছো? তোমরা দুই ভাই আবার কোন রবের দিকে আমায় আহ্বান জানাচ্ছ? আল্লাহ বলেন, ফেরাউন বলেছিল ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের দুই ভাইয়ের রব কে? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, কালা রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সুবহানাল্লাহ, আরেকটু মন খুলে বলেন। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম বললেন, রব হলেন তিনি, আমাদের দুইজনার রব হলেন তিনি, আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা, যিনি তার এক এক সৃষ্টিকে এক এক রকম সূরত দান করেছেন, এক এক সৃষ্টিকে এক এক রকম আকৃতি দান করেছেন, শুধু আকৃতি দান করে ছেড়ে দেননি, সুম্মা গাদা। অথবা ওই আয়াতের তাফসীর অন্যভাবে করা যায়, হযরত নবী মূসা বললেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা, রব হলেন তিনি, আমাদের দুইজনার রব হলেন তিনি, যিনি আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা, যিনি তার तमाम সৃষ্টির तमाम চাহিদাগুলোকে, মানে तमाम সৃষ্টির तमाम চাহিদাগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন। আর একটু মন খুলে বলেন, কি বলে? পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, হযরত নবী মূসা আলাইহিস সালাম ফিরাউনের দরবারে এলেন তার ভাইকে সঙ্গে করে নিয়ে, আর দুই ভাই মিলে রব্বুল আলামিন আল্লাহর দিকে ফিরাউনকে আহ্বান করলেন। ফিরাউন তখন জিজ্ঞাসা করলো, আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দু ভাইকে জিজ্ঞাসা করলো, হে মূসা আর হারুন, হে মূসা আর হারুন, তোমরা দু ভাই যে রবের দিকে আমাকে দাওয়াত দিচ্ছ, সেই রবের পরিচয়টা আমায় বলো। আরে মিশরের মাটিতে ফেরাউন তখন নিজেই রুবুবিয়্যাতের দাবি করেছে, মানে ফেরাউন নিজেই বলে বসেছে আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ, একটু জোর করে, এই মূসা মিশরের রব তো আমি, তুমি আবার কোন রবের সন্ধান নিয়ে আসতেছো? তোমরা দুই ভাই আবার কোন রবের দিকে আমায় আহ্বান জানাচ্ছ? আল্লাহ বলেন, ফেরাউন বলেছিল ফামার রব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের দুই ভাইয়ের রব কে? মূসা আলাইহিস সালাম জবাব দিলেন, কালা রাব্বুনা আল্লাযী, যিনি সৃষ্টির চাহিদা পূরণ করে দিয়েছেন চাইবার আগে। চাইবার চাইবার চাইনি আমরা। বলুন আপনি কি চেয়েছিলেন আল্লাহর কাছে? চোখ দেখার জন্য চোখ চেয়েছিলেন কোনোদিন? হ্যাঁ না বলেন। হ্যাঁ, কাজ করবার জন্য হাত চেয়েছিলেন কোনোদিন? বাড়ি যে মারে জিজ্ঞেস করবেন, মা কি আল্লাহর কাছে হাত তুলে কোনোদিন বলেছিল যে আল্লাহ আমার এমন একটা সন্তান দিও, সেই সন্তানের যেন দুটো পা থাকে, দুটো হাত থাকে, দুটো চোখ থাকে, দুটো কান থাকে? মায় কোনোদিন বলেছিল? হ্যাঁ না জোর করে বলেন।
তাহলে আমরা কিচ্ছু চাইনি, না চাইতেই আল্লাহ না চাইতেই যিনি সৃষ্টির চাহিদাকে পূর্ণ করে দিয়েছেন তিনি হলেন রব। আরেকটু কিচ্ছু চাইনি, কিচ্ছু না। চিন্তা করার জন্য ব্রেন আল্লাহর কাছে চাইনি, চেয়েছি ঘ্রাণ নেওয়ার জন্য নাক, চেয়েছি হাঁটবার জন্য পা, চলবার জন্য পা, চেয়েছি কোনোদিন? সব দিয়ে দিয়েছেন আল্লাহ না চাইতেই। তো না চাইতেই যিনি সৃষ্টির চাহিদা পূর্ণ করেছেন তিনি হলেন রব। আরেকটু তাহলে এখান থেকে কি বার হলো বলেন তো? মুখস্থ করতে করতে বাড়ি যান। রব তিনি যিনি সৃষ্টি করেছেন, রব তিনি যিনি সৃষ্টির চাহিদা পূরণ করেছেন। আমরা জানো আল্লাহকে বললাম আল্লাহ, রবের আর পরিচয় কি? মুসা আলাইহিস সালামের পরিচয় দেওয়াটা আল্লাহর এত ভালো লাগলো, আল্লাহ কোরআনে কোট করে দিলেন। আল্লাহ বললেন রবের আর একটা পরিচয় আছে। পরিচয় কি? আল্লাহ বললেন সুম্মা হাদা, তারপরে যিনি রাস্তা দেখিয়েছেন তিনি হলেন রব। আর একটু মন খুলে আমার দেশের একটা ছোট্ট দৃষ্টান্ত দেই। হাঁসের পিলে আর মুরগির বাচ্চা একই তামায় ওঠে তো? হ্যাঁ না, কিচ্ছু বলে না। হাঁস কি তা দেয়? তা দেয় কে? একই তাবায় হাঁসের পিলে মুরগির বাচ্চা দুটি উঠতেছ তো, হ্যাঁ? তো মুরগির বাচ্চা পানিতে ছেড়ে দেবে, কিচ্ছু বলে না, মরে যাবে, মরে যাবে। হাঁসের বাচ্চা পানিতে ছেড়ে দেবে, ও সাঁতরাবে, হ্যাঁ না বলে? ভেসে থাকবে, থাকবে নি? থাকবে। আচ্ছা বলুন তো, হাঁসের বাচ্চাকে কে পানিতে সাঁতার দিতে শিখিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন। এইটাই হলো রাস্তা দেখান। শুধু সৃষ্টি করেন না আল্লাহ, সৃষ্টির চাহিদা পূরণ করেন, এরপরে আল্লাহ রাস্তা দেখিয়ে দেন। তো হাঁসের পিলে মুরগির বাচ্চা আল্লাহ রাস্তা শুধু এদের দেখিয়েছেন না আমাদেরও দেখিয়েছেন? জোর করে বলে না, আমাদের রাস্তা দেখায়নি? মহান আল্লাহ জানিয়েছেন এই পৃথিবীতে রয়েছে অগণিত রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালাল্লাহি কসদুস সাবিলি, মহান আল্লাহ জানিয়েছেন আর এই পৃথিবীর অগণিত রাস্তার ভিতরে সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়াটাই হলো আল্লাহর দায়িত্ব। আর একটু মন খুলে বলেন, ইন্না আলাইনা লাল হুদা। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ বললেন তোদের রাস্তা দেখিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। আমি যদি রাস্তা না দেখিয়ে দেই তাহলে তোরা এক একজন এক এক রাস্তায় চলবি। মনে আছে গোড়ার কথা? সবাই তখন ছিলেন না। গোড়ায় কি ওয়াজ করতেছিলুম বলেন তো? বলেছিলাম একই পরিবারের তিন ভাই যে কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য ছেড়ে দেন, তিন ভাই তিন রকম মতামত দেবে। হ্যাঁ, বাড়ির একটা ছোট বোন আছে, তো বড় ভাইটা বললো ওরে আলামিন মিশনে ভর্তি করব। কথা, ছোট ভাইটা বললো বাড়ির একমাত্র বোন, অত দূরে দিয়ে আমরা থাকতে পারবো? তাহলে তা কোথায় দিবি? তা বললো বেড়াচাপা রহমাতে আলম মিশনে ভর্তি করবো, তাহলে যাতায়াতের সুবিধা হবে। এটা মেজেভার বক্তব্য। ছোটটা কি বললে জানেন? বলে একমাত্র বোন, আলামিন মিশনে গেলে ভালো লেখাপড়া পাবে, বাট পূর্ণাঙ্গ ধর্মটা পাবে না। ছোট বোনটার এক কাজ করি, খাদিজায় দেই, ধর্মটাও পাবে, আর আমাদের ছোট বোন জেনারেল এডুকেশনটাও পাবে। কাছাকাছি থাকলে যার যখন মন হবে আমরা তখন দেখে আসতে পারবো। একটা বোনের শুধু কোথায় পড়াবে এই নিয়ে তিনবার তিন রকম। আল্লাহ বললেন আমি সৃষ্টি করার পরে মানুষ কোন রাস্তায় চলবে, কোন রাস্তায় হাঁটবে, কোন রাস্তায় হাঁটবে না, এইটা যদি আমি মানুষের উপর ছেড়ে দিতাম তা মানুষ এক একজন এক একটা রাস্তায় হাঁটতে শুরু করত।
আর সবাই মনে করত তার রাস্তাটা সঠিক। আল্লাহ বলেন এই জন্য আমি কারোর উপরে ছেড়ে না দিয়ে ইন্না আলাইনা লাল হুদা, মানুষ কোন রাস্তায় চলবে এটা মানুষের উপরে ছেড়ে না দিয়ে আমি আল্লাহ মানুষ কোন রাস্তায় চলবে সেটা বাতলে দেওয়ার দায়িত্ব ছিল আমার উপরে। আমি আল্লাহ মানব জাতিকে সেই দায়িত্বটা পালন করতে যেই কিতাবটা দিলাম ওই কিতাবটার নাম কোরআনুল কারীম। কোরআন পড়, সঠিক রাস্তাটা বুঝে নে, সঠিক রাস্তায় চল। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। আমরা কোরআন কেন মেনে চলবো এইটা বুঝতে অসুবিধা আছে আর নেই তো? শুরুতে আমি ওই আয়াতটাই পড়েছিলাম। কোন আয়াত বলুন তো? ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই এটা আমি আল্লাহ আমার দেওয়া রাস্তা। সুবহানাল্লাহ। ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং তোমরা আমার রাস্তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আরো পৃথিবীতে আমার দেওয়া রাস্তা ভিন্ন, পৃথিবীতে আরো হাজারো রাস্তা রয়েছে, অন্য কোন রাস্তার অনুসরণ তোমরা করো না। আমরা বললাম আল্লাহ অন্য রাস্তার অনুসরণ করলে আমাদের কি হবে? মহান আল্লাহ বললেন ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, মহান আল্লাহ বললেন তোমরা আমার রাস্তা থেকে মানে ভিন্ন 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 দল আর মতবাদে তোমরা বিশ্বাসী হয়ে উড়োয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাস্তা ভিন্ন, অন্য রাস্তায় চললে তোমাদের ভিতরে সংহতি ঐক্যতা নষ্ট হয়ে যাবে, ইত্তেহাদ নষ্ট হয়ে যাবে। ইত্তেহাদ তৈরি হবে, সংহতি তৈরি হবে তোমাদের ভিতরে তখন তোমরা আমার রাস্তায় চলবা যখন। আর একটু মন খুলে বলেন, তোরা আমার দেওয়া কোরআনের রাস্তায় চললে ও সলাদানার মুসলমান আর বাঁশঝাড়ির মুসলমান আর নারায়ণপুরের মুসলমান আলাদা কিচ্ছু থাকবে না। কারণ কোরআনের বিধান বাঁশঝাড়ির জন্য যা, সলাদানার জন্য কথা বলে না। আর যদি মোড়লের বিধান নেওয়া হয়, গ্রামের মোড়ল মাতব্বর যারা আছে ওরা যেটা বলবে যদি ওইটা মান্যতা দেওয়া হয়, বাঁশঝাড়ির মোড়ল একরকম বলবে, সলাদানার মোড়ল আর এক রকম বলবে, নারায়ণপুরের মাতব্বররা, কোদালিয়ার মাতব্বররা। আরে তাই তো, পৃথিবীতে তাকিয়ে দেখেন ভারতে যেই সংবিধান চলে ওই সংবিধান পাকিস্তানে চলে না, ভারত পাকিস্তানে যে সংবিধান চলে ওই সংবিধান বাংলাদেশে চলে না, বাংলাদেশে যে সংবিধান চলে ওই সংবিধান জাপানে চলে না, জাপানে যে সংবিধান চলে ওই সংবিধান জার্মানে চলে না, জার্মানে যে সংবিধান চলে ওই সংবিধান ইংল্যান্ডে চলে না, ইংল্যান্ডে যে সংবিধান চলে ওই সংবিধান অস্ট্রেলিয়ায় চলে না, অস্ট্রেলিয়ায় যে সংবিধান চলে ওই সংবিধান আমেরিকায় চলে না, আমেরিকায় যে সংবিধান চলে কানাডায় ওই সংবিধান চলে না, কানাডায় যে সংবিধান চলে সাউথ আফ্রিকায় ওই সংবিধান চলে না, সাউথ আফ্রিকায় যে সংবিধান চলে ইউরোপ মহাদেশে ওই সংবিধান চলে না। এক এক দেশের মানুষের তৈরি করা সংবিধান এক এক রকম, অথচ পৃথিবীতে কোরআনের অনুসারী যারা অল ডে কোরআনের সংবিধান একটাই, মুসলমানদের সংবিধান একটাই, সেই সংবিধানের নাম কোরআনুল কারীম। আরেকটু মন খুলে বলেন। তাই আল্লাহ বললেন তোরা আমার রাস্তা অনুসরণ করলে তোদের ভিতরে সংহতিটা বেঁচে থাকবে, ঐক্যতা তোদের ভিতরে, ইত্তেহাদটা টিকে থাকবে। যেই দিন তোরা আমার কোরআনের থেকে দূরে সরে যাবি, আমার দেওয়া রাস্তাকে অনুসরণ না করে শয়তানের তৈরি করা রাস্তার অনুসরণ করবি, তোদের ভিতরে আর কোন সংহতি জোর করে বলেন নেই তো। আপনি বলুন আজকে পৃথিবীর যে কটা মুসলিম কান্ট্রি আছে এই কটা মুসলিম কান্ট্রি চিন্তা ভাবনা এক আছে না আলাদা আছে? কেন
কোরআন কোরআন নামীয় সংবিধান থেকে দূরে সরে যাবার কারণে, আল্লাহর দেওয়া রাস্তাকে বর্জন করার কারণে, জি যে কারণে আজকে বাঁশঝাড়ির এই মজলিসে আপনারা যারা এসে বসেছেন, মাই রিকোয়েস্ট, কোরআনের সংবিধানটাকে মেনে নেন। সুদ হারাম, খাবো না। জেনা হারাম, ধারে পাশেও যাব না। লটারি হারাম, কাটবো না। জুয়া হারাম, খেলবো না। জি 5 বার নামাজ পড়ার নির্দেশ আছে, আল্লাহর নির্দেশের ফলোয়ার হব ইনশাল্লাহ। বলুন সবাই, বলুন। এই ছেলেরা জোর আওয়াজে বলো ইনশাল্লাহ। আল্লাহর সংবিধান মেনে নাও দোস্ত। যদি আল্লাহর সংবিধান না মানো, সবচেয়ে বড় কথা, তুমি কালবে কখনো শান্তি পাবা না। তোমার কাল সব সময় হবে থাকবে অশান্ত, একটা অশান্তি বিরাজ করবে, একটা অরাজকতা বিরাজ করবে, মন মোটে ভালো থাকবে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। তুমি যেই দিন নামাজি হবে, তুমি জোহরের নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে দেখবা যে তুমি কালবে কতটা শান্তি পাচ্ছ। নামাজ পর্যন্ত যাওয়া লাগে না তো, উজু করলেই, আপনি এখন যান আর একবার উজু করুন, উজু করলেই দেখবেন একটা আত্মিক শান্তি আপনার নসিবে কবুল হচ্ছে। আর একটু মন খুলে বলুন। এবং আমরা যারা উজু করি, এটা আমরা জানি তো, খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, আপনি দাঁড়াতে পারছেন না, ভীষণ অস্বস্তি হচ্ছে। একটু উজু করে নেন, দেখবেন অস্বস্তির 50 থেকে 60% কেটে যাবে, 40% থাকবে। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। সুতরাং যদি বাঁচতে চাও দোস্ত, তাহলে আল্লাহর সংবিধানকে মেনে নাও। বক্তব্যের প্রাসঙ্গিকতা মোটামুটি আমার শেষ। দেখতে দেখতে তাই আপনারা ভাবছেন 1 ঘন্টা 35-40 মিনিট অজ করে ফেলেছি, এখনো কিয়াম সালাম বাকি, আখিরি দোয়া বাকি, সেই সঙ্গে আর একটা